সময়টা 2014 সালের 27 এপ্রিল। হঠাৎ করেই স্তব্ধ হয়ে যায় পুরো নারায়ণগঞ্জ। প্যানিক ছড়িয়ে পড়ে চারদিকে। সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার আইনজীবী চন্দন সরকার সহ কয়েকজন নিখোঁজ। কোথাও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। দৃশ্যটা একবার আপনি কল্পনা করুন দর্শক। আদালত থেকে বের হলো নজরুল ও তার সহযোগীদের গাড়ি। পেছনে পেছনে অনুসরণ করছে আরও কয়েকটি গাড়ি। হঠাৎ করে রাস্তায় গাড়ি থেমে গেল। কোনো যানজট ছিল না, কোনো গ্যাঞ্জাম ছিল না। অস্ত্রধারী কিছু মানুষ তাদের তুলে নিয়ে যায়। চারপাশে ভয়াবহ নিরাপত্তা। স্থানীয় যারা ছিল, দোকানদার যারা ছিল, তারা দূর থেকে দৃশ্যটা দেখলো, কিন্তু ভয়ে কেউ সামনে এগিয়ে আসলো না। আপনি দর্শক, আপনাকে বলছি, আপনি এ সময় থাকলে কি করতেন একটু ভেবে দেখুন। নদী থেকে ভেসে ওঠা ভয়ঙ্কর কিছু। লোকজন ভিড় করছে, বেলা যত গড়াচ্ছে চারপাশের লোক ভিড় করছে। দূর দূরান্ত থেকে লোকজন এসে জড়ো হচ্ছে শীতলক্ষ্যা নদীতে। এখানে কিন্তু কোনো নৌকা বাইচ হচ্ছিল না সেদিন, বা কোনো উৎসব হচ্ছিল না, বা কোনো নৌকাডুবি হচ্ছিল না। তাহলে কেন এত ভিড় ছিল সেখানে? পুলিশকে খবর দেওয়া হলো, সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে হাজির। পুলিশ ভাসমান জিনিসগুলো সরাতে থাকে। কান্না, চিৎকার, চারদিকে ভয়ের পরিবেশ। ততক্ষণে নারায়ণগঞ্জবাসী বুঝে গেছে আসলে ঘটনা কি ঘটতে চলেছে। দর্শক, হারিয়ে যাওয়া মানুষগুলো ঠিক 3 দিন পর শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হলো। কি ভাবছেন? তারা হারিয়ে গিয়েছিল? তাদের নৌকাডুবি হয়েছিল? কখনোই না। হারিয়ে যাওয়া 7 জনের দেহে কিন্তু কোনো প্রাণ ছিল না। এদের মধ্যে ছিলেন ওই যে আগে বলেছিলাম নজরুল ইসলাম এবং তার সহযোগীরা, এবং আইনজীবী চন্দন সরকার। নারায়ণগঞ্জ কেঁপে উঠল, সঙ্গে পুরোটা দেশ। এই সব ঘটনায় র্যাব 11-র কয়েকজন কর্মকর্তা ও সদস্যদের জড়িয়ে থাকার অভিযোগ উঠল। গণমাধ্যমে উঠে আসলো এই চাঞ্চল্যকর ঘটনার বিভিন্ন অ্যাঙ্গেলের নিউজ। মানুষজন চায়ের কাপে ধোয়া তুলে দিল। কে করেছে এই ঘটনা? পাশ্চাত্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জ। আমরা জানি যে কোনো ক্ষমতাসীন সরকার আসলে সেই জায়গাটা অস্থির থাকে, কারণ ব্যবসা বাণিজ্য চলার পাশাপাশি চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে। আমরা আবার ঘটনার দিকে একটু ফিরে তাকাই। র্যাব অফিসার তারেক সাইদকে সেনানিবাস থেকে আটক করার দৃশ্য, আলো ঝলকানি, ফটোগ্রাফারদের ক্যামেরার ঝলকানি, সাংবাদিকদের প্রশ্নবাণ। যার কথা আমরা বললাম তার কিন্তু একটা রাজনৈতিক পরিচয় রয়েছে। তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মায়া চৌধুরীর মেয়ে জামাই তিনি। তার বিরুদ্ধে ইতিপূর্বে নারায়ণগঞ্জে প্রচুর অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে থাকার খবর গণমাধ্যমে পূর্বেও এসেছিল, কিন্তু সেই সময় প্রশাসন কোনো ব্যবস্থাই নেয়নি। অভিযোগ উঠল র্যাবের বিশেষ বাহিনীর কর্মকর্তারাই সরাসরি এই ঘটনায় যুক্ত। আটক করা হলো অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ সহ কয়েকজনকে। দর্শক, এই সেই তারেক সাইদ যে মায়া চৌধুরীর মেয়ে জামাই। আর এই নূর হোসেন নামে এক প্রভাবশালী কাউন্সিলর পালিয়ে গেলেন ভারতে। কিছুদিন পর কলকাতায় গ্রেপ্তার হলেন নূর হোসেন। 2015 সালের নভেম্বরে তাকে বাংলাদেশে ফেরত আনা হয়। দর্শক, একবার ইমাজিন করেন, আদালত ভরা, বিচারক রায় ঘোষণা করছেন, অভিযুক্ত আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে, নিহতদের পরিবার কেঁদেই চলেছে। আসামি নূর হোসেন, লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, মেজর আরিফ সহ 26 জনকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হলো। উচ্চ আদালত 15 জনের বহাল রাখলো, বাকিদের সাজা হলো বিভিন্ন মেয়াদে। কিন্তু তারপর থেকে মামলাটি ঝুলে আছে সর্বোচ্চ আদালতের রায়ে।
নারায়ণগঞ্জের এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক চাঞ্চল্যকর ঘটনা হিসাবে অতীতের পৃষ্ঠায় রয়ে যাবে, যেখানে অপরাধী আর রক্ষকের সীমারেখা মিলেমিশে এক হয়ে গিয়েছিল। আজও অপেক্ষা চলছে চূড়ান্ত বিচারের। আজ চলে যাচ্ছি, কিন্তু আবার আসবো ফিরে। সেখানে থাকবে নতুন পুরাতন চাঞ্চল্যকর ভয় ধরানো কোনো হত্যাকাণ্ড। চোখ রাখুন খবর সংযোগ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন।